আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবশেষে চালু করে দিল আরটিকে 3.0 প্রোগ্রাম। মালয়েশিয়ায় যারা অবৈধ প্রবাসী ভাইরা আছেন এই প্রোগ্রামে আপনারা ভিসা করতে পারবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনাদের মতামতটা জানাবেন এবং কারা বৈধতার সুযোগ চালু করলো বা আরটিকে 3.0তে আপনি কিভাবে ভিসা পেতে পারেন বা কিভাবে ভিসা পাবেন, এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যারা আরটিকে 3.0 নিয়ে বা যাদের মাথা ব্যথা রয়েছে প্রতিনিয়ত আরটিকে 3.0 এই প্রোগ্রামটি নিয়ে। এবং আজকের ভিডিওটা তাদের জন্য যারা বৈধতার আওতায় আসতে চায় আরটিকে 3.0 প্রোগ্রামে। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের মালয়েশিয়ার আপডেট তথ্য পেতে। এবং ভিডিওর লাস্টে আমি বলে দেব যে আরটিকে 3.0 কবে চালু হতে পারে। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, আপনারা যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন আরটিকে 3.0 কবে চালু হবে, বর্তমানে আপনি দেখতে পারতেছেন স্ক্রিনে একটি গ্রুপ এই আরটিকে 3.0 কিন্তু চালু করে দিয়েছে এবং অনেকেই এই প্রোগ্রামে ভিসা পেতেছে বা ভিসার জন্য অ্যাপ্লাই করতেছে। এই প্রোগ্রামে যারা ভিসা করতে চান বা এই সিন্ডিকেটগুলো কিন্তু ভিসা দিতেছে অলরেডি। এবং স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন কিছু ফুটেজ দিয়ে দিচ্ছি ইমিগ্রেশন থেকে পাওয়া তথ্য বা ইমিগ্রেশন থেকে যে তাদের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড করেছে যে আরটিকে 3.0 প্রোগ্রামে ভিসা দিতেছে এই গ্রুপটা। এবং শত শত পাসপোর্ট নিয়ে কিন্তু এই সিন্ডিকেটগুলো আটক খেয়েছে ইমিগ্রেশনের হাতে। আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন যে সিন্ডিকেটগুলো কিন্তু পাসপোর্ট নিয়ে প্রিন্টার, কম্পিউটার সব কিছু নিয়েই কিন্তু আটক হয়েছে ইমিগ্রেশনের হাতে। এবং আপনারা যারা প্রতিনিয়ত কমেন্ট করেন আরটিকে 3.0 প্রোগ্রাম নিয়ে এবং বর্তমানে কারা ভিসা করতে চাইতেছে, যারা নদী পথে এসেছে, ট্যুরিস্ট ভিসা এসেছে, তাদের জন্য এই আরটিকে 3.0টা হচ্ছে একটা সোনার হরিণের মতো, যে আপনারা শুনলেই যদি কোনো লোক বলে যে আরটিকে 3.0 চালু হয়েছে বা এই বসে বা ওই এজেন্সি করে দিতেছে আরটিকে 3.0 প্রোগ্রামে ভিসা, আপনারা কিন্তু শত শত পাসপোর্ট নিয়ে রেডি হন বা ওই সিন্ডিকেটের কাছে দেওয়ার জন্য বা ওই এজেন্সির কাছে দেওয়ার জন্য। এবং সেই ধরনের একটা এজেন্সি কিন্তু ইমিগ্রেশনের হাতে আটক করেছে শত শত পাসপোর্ট নিয়ে এবং তাদের যে সিল চপ্পর সরঞ্জাম এই সব কিছু নিয়েই কিন্তু আটক পড়েছে ইমিগ্রেশনের হাতে। এখন যারা এই প্রোগ্রামে ভিসা করতে চান, যারা অনেক দিন ধরে অপেক্ষায় আছেন, তাদের জন্য একটা কথাই বলবো, বর্তমানে কোনো ধরনের আরটিকে 3.0 চালু হয়নি। এবং আমি ভিডিওর প্রথমে বলেছি যে আরটিকে 3.0 চালু হয়েছে, আপনারা ভিসা করতে পারবেন। এই যে স্ক্রিনে দেখতে পারতেছেন এই সিন্ডিকেটগুলো কিন্তু আরটিকে 3.0 প্রোগ্রামে ভিসা করে দিচ্ছে। আপনি যদি আপনার পাসপোর্টটা দেন আপনারা কিন্তু একটা ভিসা করে দিবে, সেটা হচ্ছে সম্পূর্ণ জাল ভিসা বা তাদের নিজস্বভাবে একটা ভিসা তৈরি করে আপনাদেরকে দিবে। এবং আপনি যদি অনলাইনে চেক করেন সম্পূর্ণভাবে কিন্তু দেখতে পারবেন অনলাইনে আসে। বর্তমানে বিভিন্নভাবে ওয়েবসাইট তৈরি করে এই ওয়েবসাইটে কিন্তু আপনার এই ভিসার আপডেটটা তারা দিয়ে দেয় এবং সম্পূর্ণভাবে কিন্তু তারা এই ভিসার আপডেটটা তাদের ওয়েবসাইটে দিয়ে দেয়। আপনাকে কিন্তু অনলাইনেতে চেক করতে বলে এবং আপনি চেক করে দেখেন কি যে অলরেডি আপনার ভিসাটা হয়ে গেছে আরটিকে 3.0তে, তবে ভিসাটা কিন্তু জাল। এ ব্যাপারে আপনারা খুবই সতর্কতা অবলম্বন করবেন বর্তমানে এই সিন্ডিকেটের কাছ থেকে। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, আমি ভিডিওর প্রথমে কিছুটা অংশে বলেছি যে কবে চালু হতে পারে বা আপনারা কতদিন অপেক্ষা করতে পারেন। আপনারা জানেন যে বর্তমানে 500 রিঙ্গিত জমা দিয়ে দেশে যাওয়ার সুযোগটা চলতেছে, এটা কিন্তু চালু থাকবে 31শে ডিসেম্বর পর্যন্ত। এবং 31শে ডিসেম্বরের পরে এই প্রোগ্রামটা বন্ধ হওয়ার পরে মালয়েশিয়ার সরকার বা মালয়েশিয়ার যে স্বরাষ্ট্র দপ্তর আছে, ইমিগ্রেশন দপ্তরটি আছে, এখানে তারা একটা
হিসাব কিতাব করবে মালয়েশিয়ায় কতজন অবৈধ প্রবাসী এখনও আছে এই প্রোগ্রামটি বন্ধ হওয়ার পরে। নতুন করে আরেকটি সুযোগ চালু করতে পারে, সেটা হচ্ছে আরটিকে 3.0 বা নতুন নিয়মে কোনো ধরনের একটা বৈধতার আওতায় দিতে পারে মালয়েশিয়ায় যারা অবৈধ প্রবাসী আছেন তাদের জন্য। এটা দিবে কি দিবে না এখনও কিন্তু খোলাসাভাবে বলা যাচ্ছে না। তবে এই প্রোগ্রাম থাকা শর্তে বা এই প্রোগ্রাম থাকা অবস্থায় যে 500 রিঙ্গিত জমা দিয়ে দেশে যেতে পারবেন, এর ভিতরে কিন্তু নতুন কোনো প্রোগ্রাম চালু করার সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমি বিভিন্ন এজেন্সির কাছে বা বিভিন্ন যে বসরা আছে যারা ভিসা রিনিউ করে দেয়, আমি তাদের কাছে কিন্তু জিজ্ঞেস করেছি বা বিভিন্ন এজেন্সির কাছে জিজ্ঞেস করেছি যে নতুন কোনো প্রোগ্রাম দিতে পারে কি না সরকার দপ্তর থেকে। তারা বলেছে এই প্রোগ্রাম চালু থাকা অবস্থায় নতুন কোনো প্রোগ্রাম দেওয়া ইম্পসিবল বা কোনো ধরনের অসম্ভব। আপনারা যারা মালয়েশিয়া বর্তমানে অবৈধ আছেন, যে যেখানে আছেন সেখানে খুবই সতর্কতাভাবে থাকবেন, যেহেতু প্রতিনিয়ত ইমিগ্রেশন অপারেশন পরিচালনা করছে বিভিন্ন স্থানে। আপনাদের নিজের সেফটি নিজে দেবেন যে যেখানে আছেন, এবং এই প্রোগ্রামটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নতুন কোনো প্রোগ্রাম পাওয়ার জন্য, যেহেতু 500 রিঙ্গিত জমা দিয়ে দেশে যাওয়ার সুযোগটি চালু আছে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা। যারা আরটিকে 3.0 অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আজকের সর্বশেষ আপডেট তথ্যটি।